মিটিংয়ে যদি আমি আসতে পারি, যে কোনো প্রোগ্রাম হলে তখন কেন আমাকে ছাড়া করা হয়েছে? তখন প্রোগ্রাম তো সে সেট করতো। আমি কিন্তু প্রচুর সংগঠন করি, অনেক সংগঠন করি। আমি আমার নিজেরই শাহানুর ফাউন্ডেশন রয়েছে, আমি পথ শিশুদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমি প্রতিবন্ধী বাচ্চাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমি বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করি। গতবারে যে ধরনের কাদা ছোড়াছড়ি হয়েছে, এইবার আমরা আসলে এগুলোর ধারের কাছেই নাই। আমরা সবসময় বলছি যে আমরা সবাই এক, জাগ্রত হোক বিবেক। এটার মানে আমরা এখন কোনো কাদা ছোড়াছড়ির মধ্যে নাই। আমাদের মধ্যে যে একতাবোধ সেটা আছে এবং আমরা চাই এটা বজায় থাকুক। শিল্পীদের মধ্যে যে বিভাজনটা তৈরি হয়েছিল সেটা আমরা খণ্ডাতে চেষ্টা করছি। যে আমরা চাচ্ছি না কোনো কাদা ছোড়াছড়ি হোক, আমরা সব কিছু মেনে নিচ্ছি। আমরা যদি আসতে পারি, আমরা একটা জিনিস বন্ধ করব, সেটা এই যে শিল্পীদেরকে সদস্যপদ বাদ দেওয়া, এই জিনিসটা টোটালি স্টপ করতে হবে। 2 আমাদের সিনিয়র শিল্পীদেরকে যে অপমান অপদস্থ করা জুনিয়র শিল্পী দ্বারা, এই জিনিসটা বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করা উচিত, কারণ একটা শিল্পী একদিনে কিন্তু তৈরি হন না। এক একটা শিল্পী, এক একটা ইন্ডাস্ট্রি। আপনি দেখেন আমাদের এই প্যানেলের প্রতিটা শিল্পী দেখেন, একমাত্র আমি ছাড়া। আমি খুবই নগণ্য একটা আর্টিস্ট, আমি আহামরি বড় কোনো শিল্পী না। তবে আমার এই প্যানেলের প্রতিটা শিল্পী দেখেন, যে মনে হবে না যে রোজিনা আপু, সুচরিতা আপু, প্রতিটা শিল্পী দেখেন এক একটা ইন্ডাস্ট্রি। কিন্তু তাদেরকে অপমান করা, তাদেরকে ছোট করা জাতির কাছে, এটা কোনোভাবে কাম্য নয়। ডিপজল ভাই আসলে সাম্প্রতিক একটি ডিপজল ভাই এবং মিশা ভাই বলছিলেন যে আসলে নিপুণের প্রতি এক ধরনের অভিযোগ, যে তিনি আসলে শিল্পী কিনছেন, ভোটার কিনছেন, এরকম এক ধরনের অভিযোগ তিনি করছিলেন। এই ব্যাপারটি নিয়ে আপনার কোনো মূল্যায়ন বা জানার কোনো কিছু রয়েছে? না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। যেখানে ডিপজল মামা কথা বলেছেন, ওখানে আমার কোনো কিছু বলার রাইট নাই, এটা আমি বলবোও না। আর এক একজন এক এক প্যানেলে আছেন, ওনারা যেমন ওই প্যানেলে, আমরা এই প্যানেলে, তো অন্য প্যানেল নিয়ে আসলে কথা বলতে চাই না। সে তার মতো করে কাজ করেছে, আর আমি এখন এই প্যানেলের কথাই আমি বলবো। ওই যে একটা কথা বলেছি যে কাদা ছোড়াছড়ির মধ্যে নেই, তো ওটা আমাদের শিল্পীরাই উত্তরটা দিয়ে দেবেন, কে কতটা কাজ করেছে, কে কতটা এগিয়ে আছেন, কে কতটা পিছিয়ে আছেন, ওটা শিল্পীরাই ভোটের মাধ্যমে আর কি উত্তরটা দিয়ে দেবে। তারপরে নিপুণ আপু তো বলেছেন যে আসলে আপনাদের তিনি যখন কাজের জন্য দৌড়াদৌড়ি করতেন, তিনি আসলে যে মিটিংগুলো করতেন, সেখানে আসলে আপনাদের যে উপস্থিতি তিনি প্রত্যাশা করেছিলেন সেটি আসলে তিনি পাননি। ইভেন আপনার নামও অনেক সময় উল্লেখ করেছেন, সেই বিষয়টি নিয়ে যদি একটু বলেন। আমি কিন্তু প্রচুর সংগঠন করি, অনেক সংগঠন করি। আমি আমার নিজেরই শাহানুর ফাউন্ডেশন রয়েছে, আমি পথ শিশুদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমি প্রতিবন্ধী বাচ্চাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমি বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করি। রাজনৈতিক অনেকগুলো সংগঠনের সাথে আমি রয়েছি। আমি রোটারিয়ান একজন, এবং আমি লায়ন্স ক্লাবের আমি প্রেসিডেন্ট, আমার নিজেরই ক্লাব রয়েছে। এছাড়া আমি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতেই আছি, চলচ্চিত্র বিষয়ক সম্পাদক। আমি ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো এত সংগঠনে যদি আমি সময় দিতে পারি, আর শিল্পী সমিতি এটা আমার প্রাণের সংগঠন, আমি কেন এখানে সময় দেব না? এটা তো আমার জায়গা থেকে আমার উত্থান, তো এই জায়গাটাতে তো আমি বেশি সময় দেব। আমি যখন কমিটিতে ছিলাম না, বা এর আগে ইলেকশন করিনি, 2016 সাল থেকে কিন্তু আমাদের শিল্পীদের জন্য আমি প্রচুর কাজ করেছি, এটা অনেকেই জানেন। মিটিংয়ে যদি আমি আসতে পারি, যে কোনো প্রোগ্রাম হলে তখন কেন আমাকে ছাড়া করা হয়েছে? তখন প্রোগ্রাম তো সে সেট করতো। তাহলে আমাদের সভাপতি বা কোথায়, আমি বা কোথায়?